দুর্বল বোঝার জন্য। মনে করুন এখানে যদি 1000 ফ্যান সেটিং করা হয় আর 1000 ফ্যান সেটিং করার মূলে একটি মাত্র সুইচ ব্যবহার করা হয় শক্তিশালী, এক সুইচে 1000 ফ্যান চালা সম্ভব কিনা? এটা কি অবাস্তব? বাস্তব। তো 1000 1 লক্ষ 1 কোটি কেন? আল্লাহ যদি ইচ্ছে করেন মুহূর্তের মধ্যে সবার হিসাব প্রশ্নও করবেন, জবাবও নেবেন, তার দ্বারা সম্ভব, ঠিক কিনা? এবং তিনি সেটাই করবেন। মাত্র 6 ঘন্টায় বিচার কার্য তিনি শেষ করে ফেলবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত মানুষের হিসাব নিয়ে ফেলেন মাত্র কয় ঘন্টায়? 6 ঘন্টায়। এই দুনিয়া তিনি তৈরি করেছেন মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ। অথচ একটা বিল্ডিং এর কাজ আপনি ধরেন 6 দিন কেন, 6 মাসও শেষ হয় না, 6 বছরও শেষ হয় না, ঠিক কিনা? আর তিনি এত পরাক্রমশালী, মহাবিশ্বকে তিনি মহাজগৎকে সৃষ্টি করেছেন 6 দিনে। এখন আপনি বলবেন আল্লাহ 6 দিন সময় লাগে গেছে আল্লাহ, তাহলে আল্লাহ কি তার চেয়ে আরো আগে করতে অক্ষম? বিষয়টা এমন নয়। আল্লাহ পাক কোনো কিছু করলে সেটার একটা সিস্টেমেটিক রুলস তিনি তৈরি করে দিয়েছেন, নিজেও সেই রুলসকে লালন করেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অন্যথায় আল্লাহ পাক শুধু যদি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো জিনিস তৈরি করতে ইচ্ছে করেন, কোনো জিনিস করার ইচ্ছা পোষণ করেন, তার ক্ষুদ্র অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শুধু বলে দেন কুন, এটা হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই অস্তিত্ব তৈরি হয়ে যায়। তিনি শুধু বলেন হও, সেকেন্ড মুহূর্ত দেরি নেই, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল তিনি তার দায়িত্ব কেমন করে পালন করেছেন, কোনো ভুল ত্রুটি হলো কিনা, আল্লাহ পাক কেমনভাবে ধরবেন সেই চিন্তামগ্ন থাকবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য চিন্তা করবেন না, তিনি চিন্তা করবেন তার রেখে যাওয়া উম্মতের জন্য। উম্মতের জন্য চিন্তা করবেন। ফেরেশতারা আল্লাহর নবীর এক উম্মতকে হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবীজির সামনে পড়ে গেল, জিজ্ঞেস করলো ফেরেশতারা আমার উম্মতকে তোমরা কোথায় ধরে নিয়ে যাও? ফেরেশতারা বলল হুজুর এ লোকটি অন্যায়কারী, তার জন্য জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে, তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমরা ধরে নিয়ে যাচ্ছি। নবীজি বলেন বিষয়টা কি, তার কি আমল নামার হিসাব করা হয়েছে নাকি? ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ আমল নামা হিসাব করে দেখা গেছে তার নেকের চাইতে গুনার পরিমাণ বেশি, এজন্য জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে। নবীজি বলবেন আমার উম্মতের আমলগুলো আবার পরিমাপ করো, আবার ওজন দাও, দেখি কেমন হয়েছে। আবার যখন ওজন দেয়া হবে দেখা যাবে আগের মতোই নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। ঠিক এমন টাইমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকের পুটুলি, নেকের একটা গাঁঠি ওই ব্যক্তির আমল নামার নেকের পাল্লায় দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। কেমন টাইম! সবচেয়ে বিপদের মুহূর্ত, সবচেয়ে কষ্টের মুহূর্ত,
চিন্তার মুহূর্ত, ভীত সন্ত্রস্ত, জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীজি পোটলাটা রাখার পরে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা তাকে জাহান্নামে আর নিতে পারবে না, লোকটা জান্নাতের দিকে চলে যাবে। লোকটি জিজ্ঞেস করবে, এগুলো কোত্থেকে আসলো, এগুলো কি? আল্লাহ নবী বলবেন, ও আমার উম্মত, দুনিয়ায় বসে বসে তুমি যখন আমার প্রতি দুরূদ পেশ করতে, আমার প্রতি সালাতু সালাম, দুরূদ সালাম তুমি পেশ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, সেগুলো আমার কাছে জমা ছিল, আমি তোমার নেকির পাল্লায় ছেড়ে দিলাম। দুরূদের লাভ কি দেখছেন? দুরূদের লাভ না লস? জোরে বলুন, লাভ না লস? তা দুরূদ না পড়ে চুপ করে বসে থাকেন। দুরূদের লাভ কি? দুরূদ কার প্রতি পড়া হয়? নবীর প্রতি। আর নবীর প্রতি দুরূদ পড়া উম্মতের জন্য জীবনে একবার ফরজ। একবার পড়া কি? জোরে বলেন, সাউন্ড দেন না কেন? একবার পড়া কি? ফরজ। জীবনে একবার পড়তেই হবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আল্লাহ আর ফেরেশতা তামাম ভেজেন নবীর প্রতি দুরূদ ও সালাম। তোমরাও পড়ো হে যত দিনদার, দুরূদ ও সালাম সদা উপরে তাহার। বলুন মারহাবা। কে বলছেন? আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ বর্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দুরূদ বর্ষণ করেন কার উপরে? নবীর উপরে। ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। শুধু মানব মণ্ডলী তোমরা একা নও, আল্লাহ এবং ফেরেশতা নবীর প্রতি দুরূদ পেশ করে। তোমরা যত দিনদার আছো তোমরাও নবীর প্রতি কি করো? দুরূদ পেশ করো। এই দুরূদের উসিলায় লোকটি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই দুরূদ আমরা পড়ি কিভাবে পড়ে? কয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই হে সাল্লাম। আছে না? অনেকে হে সাল্লাম বলে না? আসলে কি হে সাল্লাম? আহা, দুরূদ শিখলে না মুসলমান, তুমি জান্নাতে যাইবা কেমনে? তোমার মতন ল্যাংড়া লুলা মুসল্লিকে আল্লাহ জান্নাত দিবে? ল্যাংড়া লুলা বলতে দুরূদ পড়তে জানো না নবীর প্রতি, নবীর নামটা শুদ্ধ করে বলতে জানো না, আল্লাহর কালেমাটা শুদ্ধ করে বলতে পারো না, জান্নাত তোমাকে দিয়ে দিবে একবারে। আল্লাহ তৈরি করে রেখে দিস। জীবনে একটা চেষ্টা করো নাই সহি শুদ্ধ করার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহি শুদ্ধ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো? হে সাল্লাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কত সুন্দর দুরূদ! এই দুরূদ পড়লেই আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমলনামায় লেখা হয়ে যাবে। সর্বশেষ হাসরের ময়দানে বিপদে পড়ে গেলে নবীর এই দুরূদ আপনাকে উদ্ধার করার জন্য কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। এই বাড়তি ইবাদতগুলি আমাদের করা দরকার আছে না নাই? রমজান মাস চলে গেছে, ফরজ ইবাদত অনেক গুরুত্বপূর্ণ ছিল,
রোজার পরে এখন আমাদের বেশি বেশি নফল ইবাদত করা দরকার। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আর অন্যান্য নফলের মধ্যে এই শাওয়াল মাসে 6টি রোজা আল্লাহ রাসূল রেখে গিয়েছেন। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো, রোজা পালন করলো, এরপরে শাওয়ালের 6টি রোজা সে আদায় করলো, আল্লাহর নবী বলেন সে শুধু রমজানের একটি মাস রোজা রাখলো না, শাওয়ালের 6টি রোজা রাখার কারণে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। 6টা রোজা 1 বছরের সওয়াব পাবেন। রাখা দরকার আছে না নাই? সবাই রাখবো? কারা কারা দুহাত তুলে দেখাই। ওই যে হাত ওঠে না, সাহস করে না, দেখছেন? আল্লাহ কবুল করে বলি আমিন। এই রোজাটা গুরুত্ব দিবেন। রমজানের রোজার পরে এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। অনেকে অবহেলা করে, রাখে না। তবে এই রোজাটা রাখার ব্যাপারে আমি একটা কৌশলী কথা বলি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন এবং সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একদিন হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। একদিন হলো, জোরে বলুন, কি বার? সোমবার। আর একদিন হলো বৃহস্পতিবার। তো আপনি এই 6 রোজা রাখতে গিয়ে যদি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, তাহলে এই 6 রোজাও আদায় হয়ে যাবে। বিশ্বনবী যে সপ্তাহে 2 দিন রোজা রাখতেন সেটার সুন্নতও আপনার আদায় হয়ে যাবে। হিসাবটা ভালো হলো না? আমরা যারা রাখিনি, সামনের সপ্তাহ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক বলি আমিন। বান্দার নফল ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। ফরজ নামাজের পরে নফল ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। নফল মানে কি? নফল মানে অতিরিক্ত, বাড়তি। কথা বুঝছেন? মনে করুন আপনি কোনো পণ্য বাজারে কেনাবেচা করছেন, পাল্লা একবারে টায় টায় হয়ে গেল, 1000 গ্রামে 1 কেজি, 1000 গ্রাম সমান সমান দিলেন, পাল্লা কি হয়ে গেল? সমান হয়ে গেল। এখানে 1 গ্রাম 2 গ্রাম বেশি দিয়েছেন, পাল্লা কি হবে? মনে হয় অনেক বেশি, ঠিক কিনা? নফল ইবাদত এটা আপনার ঘাটতি পূরণ করে। অথবা আপনি পাল্লায় মাপতেছেন, অল্প একটু শর্ট আছে, ওই বাড়তি একটুখানি দিলে পরে কি হয়? সেটা পূরণ হয়ে যায়। এটা নফল। এই নফল ইবাদতগুলি বান্দাকে আল্লাহর খুব নিকটবর্তী করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীর প্রতি আল্লাহ নফল করেছেন কি? এই যে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আপনাকে অতিরিক্ত একটা আমল আল্লাহ পাক দিয়েছেন। সেটা কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কিছু দেওয়া লাগে? নামাজ। তিনি তো এমনিই নামাজকে পছন্দ করতেন। 3টে জিনিস নবীজির কাছে খুবই প্রিয় ছিল। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধি, একটি হলো স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এখন এই 3টা আমাদের কাছে প্রিয় হওয়া দরকার আছে না নাই? 1 নম্বরে প্রিয় হবে কি? সালাত, নামাজ। 2 নম্বরে সুগন্ধি। এটা আমরা মাখবো শুধু রমজান মাসে, ঠিক না? আর শুক্রবারে, প্রতিদিন মাখবো না, 12 মাস করা উচিত। এটা রাখলে ফ্রেশনেস আসে, সুন্নত আদায় হয়, নিজের ভিতরে একটা ইবাদত একটা মাইন্ডসেট আপ তৈরি থাকে, ঠিক কিনা? তার নবীজির সুন্নত আমরা ধরতে রাজি আছি তো? নবীজির পকেটে পাওয়া যায় তো সবসময় কি? হ্যাঁ, সুগন্ধি, মেসওয়াক, এগুলি নবীজির কাছে সবসময় সঙ্গেই থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক বলি আমিন। তাহলে 1 নম্বর পছন্দনীয় কি? সালাত, নামাজ।
এরপর 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে স্ত্রী। তো স্ত্রী কি পছন্দ করেন আপনারা? কারা কারা করেন হাত তোলেন দেখি। স্ত্রী কারা কারা পছন্দ করেন হাত তোলেন। হ্যাঁ দেখছেন, ধরা পড়ে গেছে, হাত নামান। চিনে ফেলছি আপনার ঘরে। আপনারা বাসায় খালি বউর লোকে ঝগড়া করেন, ঠিক না? বউর সাথে খালি ঝগড়া করেন, লজ্জা করে না? স্ত্রী কি? স্ত্রী A to Z আপনার টোটাল সংসারটাকে রক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রক্ষাকারী, তারা ওসিলা। একজন স্ত্রী টোটাল সংসারকে রক্ষা করছে। স্ত্রী যদি না থাকতো মানুষ হতো হিংস্র জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট। কথা বলে না? আমরা যারা কয়েক ঘন্টা ব্যাচেলার থাকি আমরা বুঝি। এই যে মসজিদে আসি, কয়েক ঘন্টা থাকি, বিছানাপত্র ঠিক থাকে না, এলোমেলো, জামা খুলে এক জায়গায়, টুপি আরেক জায়গায়, গামছা আরেক জায়গায়, ঠিক কিনা? আর একজন স্ত্রী, তিনি কত সুন্দর সুচারুরূপে সংসারটাকে সাজান, সংসার সাজান, স্বামীকে সাজান, সন্তানকে সাজান, গৃহকে সাজসজ্জা করেন। এই স্ত্রীর মর্যাদা কম না বেশি? কম না বেশি? আল্লাহু আকবার। স্ত্রী আপনার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। এখন আপনারা স্ত্রী পছন্দ করেন না, হাত তোলেন অল্প কয়েকজন। আর যেগুলো তো বিয়ে শাদী করে নাই, কচি কাঁচা, এরা তো এখনো বুঝে নাই। কথা বুঝতে পারছেন? তাহলে স্ত্রী গায়ে কি খুব মারামারি করবেন? কথা বলেন। অসৎ আচরণ করা যাবে? খবরদার, খবরদার। স্ত্রীর সঙ্গে অসৎ আচরণ করা আল্লাহ অপছন্দ করেন, নবীও অপছন্দ করেন। হ্যাঁ, স্ত্রী যদি রুলসের বাহিরে চলে যায়, তার শাসন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শিক্ষা দিয়েছেন। নবীর কাছে যে 3টা জিনিস প্রিয় ছিল, সে 3টা জিনিস যদি আপনার কাছেও প্রিয় হয়, পছন্দনীয় হয়, এই 3টা সুন্নত আমল আপনার জন্য আদায় হয়ে যাবে। আর একটি সুন্নত যদি আপনি ধরে রাখতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানার উম্মতের মধ্যে একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করতে পারে, একটা সুন্নতকে কেউ যদি ধরে রাখতে পারে, সে যেন 100 শহীদের সওয়াব তার আমলনামায় পেয়ে গেল। 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, একটা সুন্নত। তাহলে দেখেন, শহীদের চাইতে সুন্নতের দাম কম না বেশি? সুবহানাল্লাহ। একটু ভাববেন, চিন্তা করবেন, কথাগুলো কি মারাত্মক। তো সুতরাং 1 নম্বর পছন্দ নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে স্ত্রী। স্ত্রীকে মায়া মমতা করবেন, ভালোবাসবেন, আদর করবেন। স্ত্রীর সঙ্গে রূঢ় আচরণ করবেন না। স্ত্রীর সঙ্গে আপনি যেমন আচরণ করবেন, ঠিক তার উল্টো আচরণটা আপনি ওই রকমই পেয়ে যাবেন। কি কথা বুঝতে পেরেছেন? অশান্তি কেন হয়? ধৈরাই স্ত্রীকে ধরে মাইর দেয়। স্ত্রীর সঙ্গে ব্যবহার করা কি? তুই তুই, আছে না? আছে না? তুই, তোর, বাবা, মা, এটা সেটা, এরকম আচরণ যারা করে তারা আদবওয়ালা মানুষ নয়, তারা বেআদব। জোরে বলুন কি? জোরে বলুন, তারা কি? স্ত্রীর কাছে শতভাগ সুযোগ সুবিধা নিচ্ছ, শতভাগের চাইতে বেশি। আর আচার আচরণ, হ্যাঁ, লালন পালনের দিক থেকে অনেক অবহেলা। মনে করছো দেখার কেউ নাই? ও তো আমার কাছে দাসী, বান্দি, আমার ঘরের গোলাম, কাজের লোক হিসেবে নিয়ে আসছি। মানুষ এমনটা মনে করে, ঠিক কিনা? খবরদার, স্ত্রীর অধিকার যদি তুমি শতভাগ আদায় না করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর অধিকার হরণকারী হিসেবে তোমাকে মাজা ভাঙ্গা অবস্থায় হাসরের ময়দানে তুলে দিবে। সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অতএব স্ত্রীর হক আদায় করা দরকার, আছে না নাই? জোরে বলেন। সুন্দরভাবে কথা বলবেন, কখনো আপনি, কখনো তুমি। কথা বুঝতে পেরেছেন? দুষ্টমির ছলে সে আপনাকে বললো, আপনি তাকে বললেন, সেটা করা যেতে পারে। কিন্তু সার্বিক সাংসারিক বিভিন্ন কাজের সময় তাকে কটাক্ষ করে, তুচ্ছ করে আপনি কথা বলার অধিকার রাখেন না। ভালো করে শুনুন,
তাকে দুর্বল ভেবে যে সে আমার অধীন, আমার আন্ডারে আছে, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব, এমনটি করতে পারবেন না। তার অধিকার নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলুন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করো। এগুলো সমাজ থেকে উঠে গিয়েছে। স্ত্রীর সঙ্গে তো খারাপ আচরণ করেই, স্ত্রীর বাবা আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, স্ত্রীর উপরে প্রেশার কিক করে, নির্যাতন চালায়, যাতে করে বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসে। আছে না নাই? আছে না নাই? কুলাঙ্গার, তুমি কি ভিক্ষুক? নিজে ইনকাম করতে না পারলে, চালাইতে না পারলে বিয়ে করছো কেন? ঠিক কিনা? বিয়ে করছো এখন প্রয়োজনে বাড়তি পরিশ্রম করবা, ঠিক কিনা? সেজন্য স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহ পাক আপনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। স্ত্রী যদি শরীয়ত সম্মত পদ্ধতিতে আপনার কমান্ডগুলি মেনে না চলে, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমস্যা সৃষ্টি করে, অপরাধ অন্যায় করে, আল্লাহ পাক বলছেন কোরআন কারিমের ভিতরে, আল্লাহ পাক বলেন তুমি এমন পদ্ধতি অবলম্বন করো, প্রথমে তাকে সদুপদেশ দাও, সুন্দর সুন্দর কথা দিয়ে তাকে বুঝাও। এরপরে যদি তার বুঝে না আসে, সে যদি এরপরে তোমাকে অমান্য করে, নুশুজান আও ইরাদান ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ পাক বিধান দিচ্ছেন, স্ত্রী কথা শোনে না, অমান্য করে, শরীয়তের বিরুদ্ধে, শরীয়তের সীমারেখার বাহিরে চলাচল করে, এ সংক্রান্ত বিষয়ে তুমি তাকে সংশোধনের উদ্দেশ্যে তাকে সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বুঝাও, কোরআন সুন্নাহর ভয় দেখে বুঝাও। এরপরে যদি সে বুঝ না মানে, একই বিছানায় শুয়ে থাকো, কিন্তু স্ত্রীর যেখানে শুয়ে আছে তুমি তার উল্টো দিকে, তার দিকে পিঠ দিয়ে শুয়ে থাকো। সুবহানাল্লাহ। কে শিখাচ্ছেন? আল্লাহর নামটা মহব্বতে জোরে বলেন না, কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। তুমি একই বিছানায় শুয়ে থাকো, একই খাটের মধ্যে শুয়ে থাকো, কিন্তু যতক্ষণ পর্যন্ত স্ত্রী শোধরাবে না, ততক্ষণ পর্যন্ত তার দিকে ফিরবে না, উল্টো দিকে মুখ করে তুমি শুয়ে থাকো। সুবহানাল্লাহ। যদি সতী সাধবী ভালো স্ত্রী হয়, একদিন, দুদিন, 3 দিন, এরপরে সে ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কে? এখন আমরা কি করি? এমন মায়ের দেই, ঝগড়াঝাটি লাগে, ঘর থেকে বের করে দেই, ঠিক কিনা? আবার এমন কথা বলি, এই মুহূর্তে যদি বাপের বাড়ি চলে না যাস, তুই 3 তালাক হয়ে যাবি। বাপের বাড়ি হলো কত? 300 কিলোমিটার দূরে। কয়শো কিলোমিটার? 300 কিলোমিটার দূরে। বললো কি এই মুহূর্তে 1 ঘন্টা সময় দিলাম, তাহলে 3 তালাক হয়ে যাবি। আহা, এমন এক জুলুম সংক্রান্ত ফরমান জারি করলো, যেটা আল্লাহ বান্দার প্রতি এত কঠোর হন না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি এত কঠোর হন না। মানুষের অপরাধের শেষ নেই। এত কিছুর পরেও আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, হে গুনাহগারের দলেরা, যারা নিরাশ হয়ে গেছো, হতাশ হয়ে গেছো গুনার কারণে, এত পরিমাণ গুনাহ করেছো, হতাশ হয়ে গিয়েছো, শুনে রাখো, আমার রহমত থেকে নিরাশ হয়েও না, আমার রহমতের দিকে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ বান্দার প্রতি এত কঠোর হন না, এত নির্মম হন না, নিষ্ঠুর হন না।
যারা আল্লাহর সৃষ্টির প্রতি নির্মম হয়, নিষ্ঠুর হয়, আল্লাহ কেবল তাদের উপরেই নির্মম এবং নিষ্ঠুর হন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ও মানুষেরা শোনো, দুনিয়াবাসীর প্রতি, দুনিয়ার মানুষের প্রতি, সৃষ্টির প্রতি দয়াশীল হও, মায়াশীল হও। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে মায়াশীল হবেন, দয়াশীল হবেন। তুমি দুনিয়াবাসীর প্রতি রহম দিল হও, আসমানবাসী তোমার উপর রহম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব স্ত্রীর সঙ্গে এ ধরনের রূঢ় আচরণ ইসলাম অনুমোদন করে না, শরীয়ত অনুমোদন দেয় না। স্ত্রী আপনার অর্ধাঙ্গ, স্ত্রী ছাড়া আপনি অচল। আমাদের দেশে তো স্ত্রীরা সম্পূর্ণ কাজ করে, ঘর গুছায়, ঘর ঝাড়ু দেয়, ময়লা পরিষ্কার করে, থালা বাসন ধোয়, রান্নাবান্না করে, স্বামীর জামা কাপড় ধুয়ে দেয়, সব কিছু স্ত্রী করে। সেজন্য এক চাকরানি, ঠিক কিনা? সেজন্য বিনা বেতনের এক চাকরানি হয়ে আপনার ঘরে এসেছে না। এ প্রত্যেকটি কাজের মধ্যে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আপনিও থালা বাসন ধুয়ে দিবেন, ঘর ঝাড়ু দিবেন, বিছানা পরিষ্কার করবেন, কাপড় চোপড় ধুবেন। আপনার কাপড় চোপড় স্ত্রী ধুয়ে দেয়, আপনি স্ত্রীটা ধুয়ে দিবেন, ঠিক কিনা? অর্ধাঙ্গ, অর্ধেক কাজ ভাগ করে আপনাকে নিতে হবে। সারা জীবন যে অর্ধেক কাজ ভাগ করে নিলেন না, শতভাগ কাজ তার উপরে চাপিয়ে দিলেন, হাসরের ময়দানে আপনাকে মাজা ভাঙ্গা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এবং স্ত্রীর হক নষ্ট করার অপরাধে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। আপনারা কি বিষয়টা খুব দুর্বল মনে করলেন, হালকা মনে করলেন? আমি তো সময়ের অভাবে বলতে পারছি না, কোরআনে আরো কঠোর কথা আছে। সেজন্য নবীজির কাছে তিনটা জিনিস পছন্দ ছিল। কয়টা জিনিস? এক নম্বরে কি? সালাত, যেটা আমরা নামাজ বলি। এরপরে কি? সুগন্ধি। তারপরে স্ত্রী। আল্লাহ নবী আরো বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। বিশ্বনবী বলেন, এই পৃথিবীর সব কিছু হলো সম্পদ। এই সম্পদগুলোর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো সৎ, ন্যায়পরায়ণা, সতী সাধবী স্ত্রী সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রীকে আপনি সে অধিকার দিবেন, আপনি যেমন করবেন ঠিক তেমনই হবে। সংসার বিশৃঙ্খলা শুধু বেড়েই চলেছে। কারণ কি? কারণ সে স্ত্রীকে সারা জীবন জুলুম করতে করতে আসছে। একটা সময় সে আর সইতে না পেরে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন স্বামীর প্রতি ভিন্ন রকম আচরণ শুরু করে দেয়, ঠিক কিনা? এরপরে বলে কি, আমারও দেখা আছে, তোমাকে বহুত চেনাস, কি যে করো তুমি, ঠিক মতো কাপড় দাও না, পোশাক দাও না, কাজে হেল্প করো না, অভাব অনটন সব কিছু তুমি দেখো না। এরপরে আবার আমার প্রতি শুধু জুলুম আর জুলুম, তোমার মতো স্বামীর আমার দরকার নাই। আছে না নাই? আছে না নাই? এরকম কথা বলে কি বলে না? কেন বলে? কারণ আপনি এটার জন্য দায়ী, আপনি পরিবারকে সেভাবে সাজাতে পারেননি। আজকে শুধু স্ত্রীর কথাটাই বললাম অল্প সময়ে। অনেকে আবার মহিলারা আবার খুশি কয়, এবার তো আমাকে স্বামী করে দিছে বাস। কথা বুঝছেন? এরা একটু খুশি। ইনশাল্লাহ আগামী জুমায় আবার যদি সময় পাই, বাকি বাসটা আবার রেডি রাখবো ইনশাল্লাহ। বাস না, নসিহত। বল আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। তাহলে আমাদের আজকের জুমা থেকে আমরা কি শিখলাম? নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, আর নবীর প্রতি আমাদের দুরূদ পড়তে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। রমজানের পরে এই 6 রোজা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 6টা রোজা রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আজকের আলোচিত বিষয়গুলি বোঝার, আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।